সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। দিলরুবা বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 18 বছর বয়স কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তো এই কবিতাটি তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের তারুণ্যর বীরত্বগাথা। তিনি নিজের জীবনের বাস্তবতার আলোকে এই কবিতাটির বৈশিষ্ট্য চিত্রায়িত করেছেন। এই কবিতায় সুকান্ত ভট্টাচার্য আপন অভিজ্ঞতার আলোকে বয়স সন্ধিক্ষণের যে বৈশিষ্ট্য সেগুলোকে তুলে ধরেছেন। এই 4টি লাইনের মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন দুঃসাহস ও ব্যক্তিত্বকে। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। যা কষ্টদায়ক, বেদনাবহ ও যন্ত্রণাকাতর করে তোলে তাই দুঃসহ। 18 বছর বয়স হলো বয়ঃসন্ধিকাল। এ বয়সেই তরুণের দৈহিক ও মানসিক পরিবর্তন আসে। এ বয়সেই অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এজন্য 18 বছর বয়স দুঃসহ। এই 4টি লাইনের মধ্যে কবি বাধা অতিক্রম করাকে ফুটিয়ে তুলেছেন। 18 বছর বয়সে তরুণেরা নির্ভীক হয়। সকল প্রকার বাধা বিপত্তি, সংকীর্ণতা, সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পদপিষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এ বয়সে কোনো অবস্থাতেই পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে কান্না করতে প্রস্তুত নয় তারা। তাই কবি বলেছেন, 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। পরবর্তী 4টি লাইনের মধ্যে কবি আত্মত্যাগ বুঝিয়েছেন। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। এখানে কবি যুগে যুগে দেশ, জাতি তথা মানবতার মুক্তির জন্য রক্ত শপথ নিয়ে যারা কাজ করেছে তারাই 18 বছরের তরুণ। বাষ্পের বেগে অর্থাৎ ঝড়ো গতি, স্টিমারের মতো অর্থাৎ যন্ত্রচালিত যানবাহনের মতো অবিরাম ও দ্রুত বেগে চলতে জানে এ তরুণেরা। প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিতেও তারা কুণ্ঠিত হয় না। পরবর্তী 4টি লাইনে কবি দেখিয়েছেন বিপথে যাওয়ার ভয়। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18-এর তরুণেরা সমাজে বিরাজমান অন্যায়, অবিচার, শোষণ, পীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে ওঠে। কবি এটিকে ভয়ঙ্কর ও তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলেছেন। জগৎ, জীবন সম্পর্কে এ বয়সে আবেগ অনুভূতি তীব্র ও প্রখর হয়ে ওঠে। মন্ত্রণা একটি নিরপেক্ষ শব্দ, তবে এর সাথে সু জুড়ে দিলে তা হয় ইতিবাচক, আবার কু জোরে দিলে হয় নেতিবাচক। 18-র উঠতি তরুণেরা এই দুইটি প্রভাবেই প্রভাবান্বিত হয়। সুমন্ত্রণা ও কুমন্ত্রণা উভয়ের সাথে এ বয়সেই পরিচিত হওয়ার সুযোগ পায়। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এখানে কবি বাধা অতিক্রম করার কথা বলেছেন। নদীর মাঝে নৌকা চলাফেরা করার সময় হঠাৎ তুফান শুরু হলে সে নৌকাকে তীরে ফেরানো যেমন কঠিন, তদ্রূপ 18 তরুণেরা সর্বদিক থেকে যত বাধা প্রতিকূলতার মুখে পড়ে সব সামলে জীবনের গন্তব্যে পৌঁছানো তেমনি অনেক কঠিন। বিপদের মুখে পড়ে সহস্র প্রাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, সে কথাটি কবি এই অংশে বলেছেন। দুর্যোগ বলতে এখানে বিপদগ্রস্ত অবস্থাকে বোঝানো হয়েছে। বিপদের সময় সে সময় হাল ঠিক মতো ধরে রাখার কথা বলা হয়েছে। হাল ঠিক মতো ধরে না রাখলে পথভ্রান্ত হয়ে বিপথে যাওয়ার কথা বলা হয়েছে। কবি বলেছেন, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত।
একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। এখানে কবি লক্ষ্যচ্যুতরা বিপদগামী হয় সেই দিকটিকে ফুটিয়ে তুলেছেন। মানব জীবনের উত্তরণকালীন পর্যায়ে 18 বছর বয়সে নানা প্রকার বাধা বিপত্তি আসে। এর সকল প্রতিকূলতার কারণে কেউ যদি বিপদগামী হয়, দিকভ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে যায়, তার উদ্দেশ্য বা লক্ষ্য কালো আঁধারে ঢাকা পড়বে। সে কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। তার নিজের আপনজনেদের জন্য নেমে আসে দীর্ঘশ্বাস। এভাবেই মানুষের জীবন যন্ত্রণাকাতর হয়ে পড়ে। কবি পরবর্তী অংশে আশাবাদ ব্যক্ত করে পরবর্তী চরণগুলো উল্লেখ করেছেন। সমস্যা ও সমাধানে সংকটে কবি কিভাবে অগ্রণী ভূমিকা পালন করবে সে সম্পর্কে বলেছেন। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। মানব জীবনে এ বয়ঃসন্ধিকালেই সবচেয়ে বেশি বাধা বিপত্তি ও প্রতিকূলতার মুখে পড়তে হয়। এ সকল কিছু মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে 18 তরুণরাই অগ্রগামী। সকল প্রকার অন্ধত্ব, গোঁড়ামি ও কুসংস্কারকে তুচ্ছ করে নতুন কিছু করে এই 18 বছরের তরুণেরাই। তাই কবি দেশবাসী 18 চেতনায় উজ্জীবিত হোক, এই বাসনাকে ব্যক্ত করে পরবর্তী লাইনগুলো বলেছেন। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। 18 তরুণ প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তন। কোনো বাধা বা প্রতিকূলতা এ বয়সের তরুণকে থামাতে পারে না, দমাতেও পারে না। সংশয়, সংকোচ, দ্বিধা, জড়তা, পশ্চাৎপদতা সব কিছুর ঊর্ধ্বে এই 18 বছর বয়স। তাই কবি বারবার বলেছেন, এদেশের বুকে আবারও 18 আসুক নেমে। এদেশের সকল মানুষ 18 তারুণ্যকে ধারণ করে সে চেতনায় উজ্জীবিত হোক। বারবার 18 আসুক এবং সকল বাধা বিপত্তিকে উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাক, এই কামনাই করেছেন কবি 18 বছর বয়স কবিতায়। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনা, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার সময়। এ বয়সে অদম্য দুঃসাহসেরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে যাওয়ার সময় এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সময়। এ বয়সে দেহ ও মনে অস্থিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতার কোনো স্থান নেই। এ বয়সে সুন্দর ও শুভ কল্যাণের জন্য রক্ত দিতে জানে। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা এবং এই সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। 18 বছর বয়স তারুণ্য ও যৌবনের সম্মিলিত ফসল। এই উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি নতুন জীবনের স্বপ্ন রচনা করে। সব দিক বিচার করে কবিতাটির নামকরণ 18 বছর বয়স সার্থক ও সুন্দর হয়েছে। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, 6 মাত্রার মাত্রাবৃত্ত, 6-6-2 এভাবে 14 চরণে লেখা হয়েছে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। কবি বারবার আমাদের দেশে 18 আসুক এই কামনা করেছেন।